إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون قال آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সালাতুল জুমআতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াতে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে তরুণদের সমসাময়িক সমস্যা, তৃতীয় পর্ব। আজকের এই তৃতীয় পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বিজাতীয় সংস্কৃতি গ্রহণ, অর্থাৎ বিজাতীয় সংস্কৃতি কীভাবে আমাদের তরুণদেরকে দিন থেকে বিচ্ছিন্ন করছে বা ছিটকে দিচ্ছে, সেই বিষয়ে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে পাশাপাশি বিভিন্ন তথ্য উপাত্তের আলোকে আমরা আমাদের খুতবার ইতিহাস টানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে মহাগ্রন্থুল কোরআনের বেশ কিছু আয়াত প্রতিটি খুতবায় পাঠ করার চেষ্টা করি। তার মধ্যে সূরা হাশরের একটি আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটি আত্মার ভাবা উচিত আগামীকালকের জন্য সে কি প্রেরণ করছে। উক্ত আয়াতের শিক্ষা হচ্ছেই যে আমরা যেন পরকালের জন্য কিছু পাথেয় সঞ্চয় করি। যে কোনো সময় আমাদের মৃত্যু এসে যেতে পারে, সেই সুবাদে আমরা যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংস্কৃতি শব্দটার সাথে আমাদের আগে পরিচয় হওয়া লাগবে যে সংস্কৃতি বলতে আসলে কি বোঝায়। সংস্কৃতি একটি বাংলা শব্দ, এর ইংরেজি শব্দ হচ্ছে কালচার। আরবিতে যেটাকে বলা হয় সাকাফা, এর আবিধানিক অর্থ হচ্ছে মানবীয় বৈশিষ্ট্যের উৎকর্ষ সাধন। অর্থাৎ একটা মানুষের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো সে ধারণ করে তার জীবনটাকে পরিচালনা করে, এটাই হচ্ছে তার সংস্কৃতি। আর যদি আমরা একটু বিস্তারিত সংজ্ঞায় যাই, সেটা হচ্ছে
মানুষের মার্জিত যে আচার আচরণ, তার আহার বিহার, সুখ তাপ, আনন্দ উল্লাস, শিল্প সাহিত্য, ভাষা, ধর্মীয় রীতিনীতি, চিন্তা ভাবনা এবং মানুষের দিনরাত্রির হাজারো কাজকর্মের সমষ্টি হচ্ছে সংস্কৃতি। আমাদের খাদ্যের অভ্যাস, পোশাক আশাক, চালচলন, কথাবার্তার ধরন, রীতিনীতি, বিশ্বাস, মূল্যবোধ, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, খুব সহজভাবে যদি আমরা বলি, উদাহরণস্বরূপ সংস্কৃতিকে আমরা দুটি ভাগে যদি ভাগ করি আমাদের বোঝার সুবিধার্থে, একটি হচ্ছে ইসলামিক সংস্কৃতি আর একটি হচ্ছে অন ইসলামিক সংস্কৃতি। আর অন্য দিক দিয়ে যদি বলা যায়, সংস্কৃতি স্বাভাবিকভাবে দুই ধরনের, সেটা যে কোনো জায়গার মানুষের হোক না কেন। যেমন শাসনগাছার মানুষের কিছু সংস্কৃতি আছে, আবার ভারতের মানুষের কিছু সংস্কৃতি আছে, বাংলাদেশের মানুষের কিছু সংস্কৃতি আছে, মুসলিম হিসেবে আপনার কিছু সংস্কৃতি আছে, ইহুদি খ্রিস্টান হিসেবে তাদের কিছু সংস্কৃতি আছে, অর্থাৎ তাদের বিশ্বাস, মূল্যবোধ, চালচলন, রীতিনীতি। যেমন পোশাকের একটা সংস্কৃতি, জাস্ট আমি উদাহরণস্বরূপ আপনাকে বোঝানোর জন্য বলছি। পুরুষের পোশাকের ইসলামিক সংস্কৃতি হচ্ছে সে যে প্যান্ট বা কাপড় পরিধান করবে, লুঙ্গি বা পায়জামা, ইসলামিক সংস্কৃতি হচ্ছে তার এই পায়জামা বা লুঙ্গি টাকনুর উপরে থাকবে। আর বিজাতীয় অন ইসলামিক সংস্কৃতি হচ্ছে তার কাপড়টা টাকনুর নিচে থাকবে। এটা হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি কী জিনিস সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এই ইসলামিক সংস্কৃতিকে ছেড়ে দিয়ে আমাদের তরুণ তরুণীরা যখন বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করছে, গ্রহণ করার ফলে আমরা অজান্তেই এই ইসলামিক নামটা শুধুমাত্র আমাদের নামের মধ্যে সীমাবদ্ধ থাকছে। মুসলিম আমরা কিভাবে চিনছি? মুসলিমকে চিনার রূপ হচ্ছে তার নাম আব্দুর রহমান, সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, তার পিতার নাম ওমর, তার পিতার নাম হয়তো আব্দুর রহিম, সে মুসলিম কমিউনিটিতে বসবাস করে, 5 ওয়াক্ত হয়তো সালাত পড়ে না, এটা হচ্ছে তার মুসলিমের পরিচয়। কিন্তু আসলে সংস্কৃতি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সংস্কৃতির মধ্য দিয়ে একটা জাতিকে চেনা যায়, সংস্কৃতির মধ্য দিয়ে একটা মানুষের বৈশিষ্ট্য চেনা যায়, এই মানুষটা কেমন হবে। বাংলাদেশের মানুষের সংস্কৃতি আর ভারতীয় মানুষের সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। কোনো রাষ্ট্রকে ধ্বংস করার জন্যে যে দুটা বিষয়ের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ভাষা এবং সংস্কৃতি। যদি ওই রাষ্ট্রের মানুষের ভাষাকে আপনি পরিবর্তন করতে পারেন এবং ওই মানুষের সংস্কৃতিকে পরিবর্তন করতে পারেন, একদিন না একদিন ওই রাষ্ট্রকে খুব সহজভাবে আপনি দখল করতে পারবেন। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরাম বিভিন্ন রাষ্ট্রে জয় করেছেন। তার এই জয়ের পিছনে বড় মুখ্য একটা ভূমিকা ছিল ইসলামিক সংস্কৃতি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ইসলামের বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি যখন তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া গেছে, তখন এই রীতিনীতির প্রতি তারা আকৃষ্ট হয়েছে। এই আকৃষ্টতার মধ্য দিয়ে পূর্ব প্রাচীন তাদের মধ্যে যে বিশ্বাস বা রীতিনীতি তারা লালন করে আসছিলেন, সেটাকে তারা ছেড়ে দিয়ে ইসলামিক রীতিনীতিকে তারা গ্রহণ করেছে। ঠিক অনুরূপভাবে মুসলিম তরুণদেরকে ধ্বংস করার জন্যে আপনাকে আমাকে যদি বলা হয় আগামীকাল থেকে আপনার নাম আব্দুর রহমান না, আপনার নাম হবে শঙ্কর, আগামীকাল থেকে আপনার নাম হবে উইলিয়াম, এটা আমি আপনি খুব সহজে মেনে নিতে পারবো না। কিন্তু আব্দুর রহমান নামটাকে রেখে দিয়ে মুসলিম হিসাবে, আব্দুর রহমান হিসাবে যে বিশ্বাস বা রীতিনীতি আমার আপনার মধ্যে চালু ছিল, ওই রীতিনীতিকে খুব বিচ্ছিন্নভাবে কিংবা প্রাচীন বলে উপস্থাপন করে আধুনিকতার নাম দিয়ে এমন কিছু রীতিনীতি, চালচলন আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, সেটাকে আমরা গ্রহণ করে ওই শঙ্করের বৈশিষ্ট্য আমরা লালন করছি, যদিও আমি নাম হিসাবে আব্দুর রহমানই থেকে গেছি। এই হচ্ছে সংস্কৃতির গুরুত্ব। এবং এই বিশ্বাসকে কেন্দ্র করে একটা মানুষ
একটা পর্যায়ে মনের অজান্তে সে শিরক করে বসে, একটা পর্যায়ে সে আল্লাহর দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সে নিজেও জানতেছে না, যদি তাকে সরাসরি বলা হয় যে আপনি অমুসলিম হয়ে যান, ওই লোকটা কোনোদিন সহজে অমুসলিম হবে না। কিন্তু একটা পর্যায়ে তার মধ্য দিয়ে অমুসলিমের যে রীতিনীতি বা কার্যকলাপ আছে, এই কার্যকলাপগুলো তার কাছে প্রতিদিন উপস্থাপন করার কারণে সে অটোমেটিক্যালি অমুসলিম হয়ে যাচ্ছে, যদিও সে টের পাচ্ছে না। এই হচ্ছে সংস্কৃতির গুরুত্ব। সংস্কৃতির দিক দিয়ে সংস্কৃতি চর্চা করাটার অত্যাধিক গুরুত্ব রয়েছে, সেটা ইসলামিক হোক বা অন ইসলামিক হোক। ইসলামিক সংস্কৃতি যদি আমি আপনি লালন করি, আমার আপনার কর্ম, চিন্তা, চেতনা সকল কিছুর আউটপুট হবে ইসলামিক রীতি অনুযায়ী। আর অন ইসলামিক সংস্কৃতি যখন আমি চর্চা করব, একটা পর্যায়ে আমার মধ্য থেকে মুসলিমের যে বিশ্বাস বা মূল্যবোধ আছে সেটা আমার কাছ থেকে চলে যাবে। বিজাতীয় সংস্কৃতির যতগুলো প্রভাব আছে আমি চেষ্টা করেছি, তার মধ্যে যতগুলো উল্লেখযোগ্য দিক আছে যেগুলো আমাদেরকে ইসলামিক সংস্কৃতি থেকে আমাদেরকে ছিটকে নিচ্ছে, তার অন্যতম উল্লেখযোগ্য একটা দিক হচ্ছে আচার আচরণ। বিজাতীয় সংস্কৃতি মুসলিমের আচার আচরণকে রাতারাতি পরিবর্তন করছে। আমাদের তরুণদের আচার আচরণকে রাতারাতি পরিবর্তন হচ্ছে এবং বিজাতীয় সংস্কৃতির দিকে আমাদের তরুণরা আকৃষ্ট হচ্ছে। আচার আচরণের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই, আমরা এখন মানুষের সাথে যখন কথা বলি তখন সাধারণভাবে সালাম দিয়ে কথা বলি না। মোবাইলে যখন আমরা ফোনটা রিসিভ করি তখন আমরা ফোনটাকে রিসিভ করছি হ্যালো বলে। এইটা মুসলিমের সংস্কৃতি না, মুসলিমের বৈশিষ্ট্য না। এই হ্যালো বলার কারণে আমার আপনার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ ছুটে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু কাবলাল কালাম। কথা বলার পূর্বে মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে সে সালাম প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, আইয়ুল ইসলামি খায়রুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিউমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি অপরকে খাদ্য খাওয়াবে, যাকে চেনো বা চেনো না সকলকে সালাম প্রদান করবে। এটা একটা ইসলামের উত্তম কাজ। এই কথা বলার পূর্বে সালাম না দেওয়ার রীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রীতি। ওই রীতিটা আমরা লালন করছি এবং ডে বাই ডে তাদের সংস্কৃতির প্রতি আমাদের আকৃষ্টতা ঢুকে যাচ্ছে। দ্বিতীয় নম্বর একটা আচার আচরণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সমাজের ছোট এবং বড়ের মধ্যে আমরা কোনো পার্থক্য করার চেষ্টা করছি না। বড়দেরকে সম্মান না করা এবং ছোটদেরকে স্নেহ না করা, আমরা বড়দেরকে মাপকাঠি করার চেষ্টা করছি শিক্ষার দিক থেকে। আমরা যারা ইয়াং জেনারেশন আছে তারা যদি দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, তখন স্বাভাবিকভাবে সমাজের যে মুরব্বী শ্রেণী আছে যারা হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট কোনোদিন করেনি, সে হয়তো এসএসসি পাসও করেনি, ওই মুরব্বীকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি শিক্ষার দিক থেকে, যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মানে হচ্ছে এই মুরব্বীর চাইতে আমি শ্রেষ্ঠ হয়ে গেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা লাইসা আলাইহি মিন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না। বড়দেরকে সম্মান করা এবং ছোটদেরকে স্নেহ করা এটা একটা ইসলামের সংস্কৃতি, ইসলামের রীতি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি আমি যদি শিক্ষায় উচ্চশিক্ষিত হই, তো যে ব্যক্তি মুরব্বী, যে বয়স্ক মানুষ, তার বয়সের একটা জ্ঞান আছে, যেই জ্ঞানটুকু আমি আপনি কোনোদিন বিদ্যা অর্জন করতে পারবো না। এ কারণে হলো তাকে আমাদের শ্রদ্ধা করা উচিত। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে সমাজে বড় এবং ছোটদের মধ্যে সম্মান এবং স্নেহ থাকে না, ওই সমাজ কখনো একটা সুশৃঙ্খল সমাজ হতে পারে না। ওই সমাজের মধ্যে ব্যাপক উশৃঙ্খলতা ও অনিয়ম চলে আসবে।
সে কারণে ইসলাম এই আচরণের প্রতি গুরুত্ব দিয়েছে, আমি আপনি যেন বড়দেরকে শ্রদ্ধা করি এবং ছোটদেরকে স্নেহ করি। আচার আচরণের তৃতীয় একটা দিক হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। আমরা বর্তমান তরুণ তরুণীরা আমরা যেই মস্তিষ্ক যে সংস্কৃতি আমরা ডে বাই ডে লালন করছি, আমরা অনেকটা স্বার্থপর হয়ে উঠছি। সমাজের কোনো মানুষ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, বা আমাদের চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, ওই অ্যাক্সিডেন্টের আক্রান্ত ব্যক্তিটাকে উদ্ধার করার যে কর্মকাণ্ড, এটা আমাদের তরুণদের মধ্যে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এর কারণ হচ্ছে আমরা সমাজের ইংরেজিতে একটা প্রবাদ আছে, হিজ হিজ হুজ হুজ, যার যারটা তার তার। এই চেতনা মূলত আসছে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। যে যার মতো করে কাজ করছে, কে কি আছে না আছে ওটা আমার দেখার বিষয় না, আমার কি আছে সেটা সবচেয়ে বড় বিষয়। আমি দুর্ঘটনা থেকে বাঁচতে পারছি কিনা, আমি সুস্থ আছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমার বাবা মা পাড়া প্রতিবেশী কেউ সুস্থ আছে এটা আমার দেখার বিষয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকালে, সন্ধ্যার মধ্যে যদি সে মারা যায়, 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে। অপরদিকে সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় এবং তার কপালে হাত রেখে দোয়া করে, জাজিবিল বাস রব্বান্না সশফিয়ান্তা শাফিরা শিফা ইল্লা শিফাকে শিফা আল্লাহ ইউগাদিরু সাকাবা, এই ধরনের এগুলো দোয়া আছে। ওই ব্যক্তি যদি সকাল পর্যন্ত মারা যায়, 70,000 ফেরেশতা রাত্রিকালীন তার জন্য দোয়া করে। ইসলাম এটার মধ্য দিয়ে আমাদেরকে সহানুভূতি শিক্ষা দিয়েছে। এই কালচারের মধ্য দিয়ে ইসলাম আমাদেরকে, যেটা স্বার্থপরতা নয় বরং সমাজের মানুষকে নিয়ে তোমাকে চলতে হবে, এই শিক্ষাটুকু, এই সংস্কৃতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। চতুর্থ নম্বর হচ্ছে, আমরা মানুষের ঘরে বিনা সালামে বিনা অনুমতিতে প্রবেশ করি। দিন নাই রাত নাই, যার তার ঘরে বিনা সালামে বিনা অনুমতিতে প্রবেশ করছি। এই বিনা অনুমতিতে প্রবেশটা, আমাদের প্রত্যেকটা লোকের কিছু প্রাইভেসি আছে, প্রত্যেকটা লোকের কিছু স্বকীয়তা আছে, প্রত্যেকটা লোকের কিছু গোপনীয়তা আছে। এইটার মধ্য দিয়ে আমি আপনি যখন বিনা সালামে কোনো ব্যক্তির ঘরে প্রবেশ করব, এই প্রবেশটা আমাদের অন্তরে ব্যয়াপনার একটা বীজ বপন করে। কিভাবে? আপনি এমন একটা ঘরে প্রবেশ করলেন যেই ঘরের মানুষটা অপ্রস্তুত অবস্থায় আছে, হতেই পারে, কিন্তু এই প্রবেশ করার কারণে আজকে কালকে 3 দিন আপনি প্রবেশ করেছেন, যিনি হয়তো এমন একটা অবস্থায় ছিলেন সত্যিকার অর্থে এটা লজ্জা নয়, কিন্তু লজ্জাহীন অবস্থায় থাকা আর আপনি বারবার তাকে দেখছেন, এই দেখাটা ওই লোকটার মধ্যে লজ্জাটা আস্তে আস্তে দূরীভূত করে দেবে। এই পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলছেন, কোনো ব্যক্তি যেন কোনো ব্যক্তির ঘরে সালাম দেওয়া ছাড়া প্রবেশ না করে। সালাম দিয়ে ওই লোকের ঘরে প্রবেশ করতে হবে, এটা একটা আদব, এটা একটা শিষ্টাচার। তার কাছে পারমিশন নিতে হবে। ইসলাম পারমিশনের গুরুত্ব এতটুকু দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যদি কোনো ব্যক্তির ঘরে সালাম দিয়ে প্রবেশ করতো, তার পরিচয় জিজ্ঞাসা করা হতো, আপনি কে? যদি বলা হতো আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন আমি আমি আমি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমি বলাটাকে অপছন্দ করেছেন। নিশ্চয় তার একটা নাম আছে, তার একটা পরিচয় আছে, যে কারণে দরজা খোলাটা ওই ব্যক্তির জন্য সহজ। তাহলে অন ইসলামিক সংস্কৃতি হচ্ছে যে বিনা সালামে বিনা অনুমতিতে মানুষের ঘরে প্রবেশ করা, এবং এটা আমাদেরকে, আমাদের লজ্জাকে দূরীভূত করে ফেলে, আমাদের হায়াকে নিশ্চিহ্ন করে ফেলে। সংস্কৃতির একটা দ্বিতীয় দিক হচ্ছে পোশাক আশাক। পোশাক আশাক একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতির বৈশিষ্ট্য। মুসলিমদের সংস্কৃতি এবং অমুসলিমদের সংস্কৃতির মধ্যে বাহ্যিকভাবে যতগুলো পার্থক্য আছে, তার একটা পার্থক্যের দিক হচ্ছে পোশাক। আমাদের বর্তমান সমাজের তরুণ তরুণীরা পশ্চিমা সংস্কৃতি বা বিজাতীয় সংস্কৃতির পোশাককে তারা গ্রহণ করছে। আমাদের যারা তরুণ আছে, তরুণদের মধ্যে আমরা নানা প্রকার হেয়ার স্টাইল দেখতে পাই। এই হেয়ার স্টাইলটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতির অনুকরণ।
আমরা আমাদের তরুণদের মধ্যে বিভিন্ন পোশাক দেখতে পাই, বিভিন্ন ছবির সংবলিত পোশাক, বিভিন্ন ক্রুশ চিহ্নিত পোশাক, বিভিন্ন প্রতীক সংবলিত পোশাক। এই পোশাকগুলো মূলত বিজাতীয় সংস্কৃতির একটা অনুকরণ। আমাদের তরুণদের মধ্যে স্মার্টনেসকে চিন্তা করে আমাদের সমাজের অধিকাংশ মুসলিম তরুণ হওয়া সত্ত্বেও আমরা আমাদের তরুণদের মধ্যে দাড়ি না রাখার একটা প্রবণতা দেখতে পাই, গোঁফকে বড় করার একটা প্রবণতা দেখতে পাই। এই প্রবণতাটা হচ্ছে তার শরীরের একটা সংস্কৃতি সে অন্য মানুষ থেকে লালন করছে। পোশাকের বিষয়ে যে সমস্ত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে পুরুষ হিসেবে আমরা বিজাতীয় পোশাক কীভাবে গ্রহণ করছি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যারা তরুণরা আছে, অধিকাংশ তরুণ কিংবা তরুণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষদের পোশাকের সুন্নাহ হচ্ছে তার পোশাক হবে টাকনুর উপরে, আর মহিলাদের পোশাক হবে টাকনুর নিচে। অথচ আমরা যারা সমাজের তরুণরা আছি, অধিকাংশ তরুণ হয়তো না জেনে কিংবা না বুঝে বিজাতীয় সংস্কৃতির অনুকরণে এমন পোশাককে আমরা পরিধান করছি যেই পোশাকের নিচের অংশ মাটি পর্যন্ত লেগে যাচ্ছে। অথচ টাকনুর নিচে কাপড় পরিধান করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস পেশ করেছেন, পোশাকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে যতগুলো হাদিস পাঠ করেছি, পুরুষের পোশাক টাকনুর নিচে যাওয়াটার যে ভয়াবহতা, এতগুলো হাদিস বর্ণিত হয়েছে, অন্য কোনো পোশাকের ব্যাপারে আমি এতগুলো হাদিস পাইনি। তার একটা গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 106 নম্বর হাদিস। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের উপর, তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু তিন শ্রেণীর জন্য বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু তিনবার পেশ করবেন যে তিন শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে দৃষ্টি দিবেন না, তাদের জন্য কঠিন আযাব রয়েছে। এই কথাটুকু আল্লাহ রাসূল তিনবার এইভাবে বললেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী, এরা কারা? এদের মতো ধ্বংসপ্রাপ্ত, এদের মতো হতভাগা, এদের মতো দুর্ভাগা এই লোকরা কারা যাদের সাথে আল্লাহ দেখবেন না, কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসবিল, ওই ব্যক্তি হচ্ছে সে যে তার টাকনুর নিচে কাপড় পরিধান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, সহিহ বুখারীর 5887 নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজার ফিন্নার, টাকনুর নিচে একটা মানুষের কাপড় যতটুকু থাকবে, টাকনুর নিচে যদি কোনো পুরুষ কাপড় পরিধান করে, ওই অংশটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে, ওই অংশটুকু জাহান্নামে জ্বলবে। আমরা যারা তরুণ আছি, তরুণদের মধ্যে অধিকাংশ তরুণ মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের এই পোশাকের নীতি থেকে আমরা অনেকটা দূরে আছি। টাকনুর নিচে আমাদের পোশাক পরিধান আমরা করছি, যদিও পোশাকের আরও অনেক নীতিমালা আছে। আমি উল্লেখযোগ্য একটা দিক বললাম যে পুরুষ হিসাবে আমরা যেন টাকনুর নিচে কাপড় পরিধান না করি। আর মহিলাদের কাজ ছিল কি? পোশাকের এই টাকনুর নীতির বিষয়ে মহিলাদের পোশাকের সংস্কৃতি ছিল ইসলামিক সংস্কৃতি, মহিলারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে। আজকে বাজারে মার্কেটে আপনি যেখানেই যান দেখতে পাবেন মহিলাদের পোশাক হচ্ছে টাকনুর কত উপরে উঠানো যায়, টাকনুর কত উপরে উঠানো যায়, অথচ এই সুন্নাহ হচ্ছে পুরুষের জন্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের পোশাকের নীতিমালা হচ্ছে এই, সর্বোৎকৃষ্ট লুঙ্গি বা পায়জামা পরার সিস্টেম হচ্ছে এই, হাঁটুর যেই গোড়ালি আছে আমাদের হাঁটু এবং টাকনু আছে, ওই দুইটার মধ্যবর্তী যে স্থান, সেখানে আপনার আমার লুঙ্গিটা যদি থাকে সেটা হচ্ছে উত্তম। টাকনু পর্যন্ত গেলেও সমস্যা নেই, এটাও হাদিস আসছে। কিন্তু আজকে আমাদের এই সুন্নাতটা চলে গেছে উল্টা হয়ে। মহিলারা এই সংস্কৃতিকে লালন করছে কীভাবে? টাকনু নিচে কাপড় পরিধান না করে টাকনু থেকে কমপক্ষে 1 বিগত বা তার চাইতে উপরে আমাদের মহিলারা কাপড় পরিধান করছে। এটা হচ্ছে পুরুষের বেশ ধারণ করা হচ্ছে। এবং আমাদের সমাজে পোশাকের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর একটা বৈশিষ্ট্য আমাদের তরুণ তরুণীদের মধ্যে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে সমস্ত পোশাকের কোড পুরুষের জন্য নির্ধারিত, আমি জানি যে এই পোশাকটা পুরুষের, এই সমস্ত পোশাক আমাদের তরুণীরা মুসলিম হওয়া সত্ত্বেও এই পোশাকগুলোকে বেশি পরিমাণ পরিধান করছে। আর যে সমস্ত বৈশিষ্ট্য আমাদের নারীদের মধ্যে থাকা প্রয়োজন, এই পোশাক কিংবা বৈশিষ্ট্য আমাদের তরুণদের মধ্যে চলে এসেছে। তার গুরুত্বপূর্ণ একটা সেক্টর হচ্ছে আমাদের তরুণরা এখন লম্বা লম্বা চুল রাখে, আর মহিলারা চুলকে খাটো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি, চুল বড় রাখা এটা হচ্ছে মহিলাদের বৈশিষ্ট্য। আর যদি কোনো ব্যক্তি সুন্নাহ মনে করে চুল রাখে বড়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের তরুণেরা সুন্নাহ নয়, বরং এটাকে পশ্চিমা ফ্যাশন মনে করে, আধুনিক মনে করে ব্যান্ড পরিধান করছে চুলের মধ্যে, আর মহিলারা চুলগুলোকে খাটো করে রাখছে। এই যে ছেলেরা মহিলাদের বেশ ধারণ করছে এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করছে, এটার ভয়াবহতা কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 5885 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন ওই পুরুষের প্রতি যেই পুরুষ মহিলার বেশ ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার প্রতি লানত করেছেন যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে। এবার আমি আপনি আমার আপনার মেয়েকে প্যান্ট শার্ট সহ যে সমস্ত পুরুষালী পোশাক শখের বশে হোক বা প্রয়োজন হোক কিনে দিচ্ছি, মুসলিম হিসাবে আমার অবস্থান কোথায় আছে আমাদের একটু পর্যালোচনা করা প্রয়োজন। কোনো মুসলিমের মেয়ে জিন্স প্যান্ট পরতে পারে না, কোনো মুসলিমের মেয়ে গেঞ্জি পরতে পারে না, কোনো মুসলিমের মেয়ে নগ্ন অর্ধনগ্ন হয়ে রাস্তায় ঘুরে ফিরতে পারে না। এটা পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে গেঞ্জি পরা, পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে শার্ট পরা, পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে ড্রাইভিং করা, পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে টাকনুর পাপড় পরিধান করা, পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে দাড়িকে বড় করা, পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে গোঁফকে ছোট করা, পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে চুলকে খাটো করা, মহিলার বৈশিষ্ট্য হচ্ছে তার মুখে কোনো লোম গজায় না, এটা হচ্ছে মহিলার বৈশিষ্ট্য। কোনো পুরুষ দাড়ি কাটতে পারে না, এটা ইসলামিক একজন মুসলিমের বৈশিষ্ট্য উচিত নয়। মুসলিম পুরুষের বৈশিষ্ট্য এমনটা হওয়া উচিত নয়। আমরা ওই বিজাতীয় সংস্কৃতি ধারণ করার কারণে এটা যে একটা গুরুত্ব আছে, এটার যে একটা তাৎপর্য আছে, এটা আমরা হৃদয় উপলব্ধি করি না। প্রতিনিয়তই তো দেখছি মুসলিম কিন্তু তার মুখে দাড়ি নাই, মুসলিম সে সিগারেট খাচ্ছে, মুসলিম তার গোঁফকে সে বড় রাখছে। এটা আমরা স্বাভাবিকভাবে দেখে আসার কারণে এটা কখনোই মনে হয় না যেটা একটা মুসলিম সংস্কৃতি। পোশাকের ক্ষেত্রে আরেকটা নীতিমালা হচ্ছে এই নগ্ন অর্ধনগ্ন এবং আঁটো পোশাককে পরিধান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম, 2 শ্রেণীর মানুষ হচ্ছে জাহান্নামী। এদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সেই মহিলা দল যারা কাপড় পরিধান করে, কাপড় পরিধান করে উলঙ্গ, নিজের দিকে অপর পুরুষকে সে আকৃষ্ট করে এবং তার মাথাকে চুলের খোপা এমনভাবে উঁচু করা থাকে যেন ওটের হিল করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য জান্নাতকে হারাম করেছেন। আমাদের সমাজের বাংলাদেশে আমরা কথা বলার সময় বলি 90% মুসলিমের দেশ, তো 90% মুসলিমের সংস্কৃতি কি আমাদের মধ্যে আছে? ওটা আমাদের জানা দরকার।
90% মুসলিম সংস্কৃতি যদি দেশে চালু করতে পারি, তাহলে আমি দাবি করতে পারবো এই দেশটা একটা মুসলিম রাষ্ট্র। তারপর নামই মুসলিম আছি, আমাদের পোশাকে আশাকে, চিন্তা চেতনায়, রীতিনীতিতে বিজাতীয় সংস্কৃতি দারুণভাবে আমাদেরকে আগ্রাসন করছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই নগ্ন অর্ধনগ্ন পোশাককে পরিধান করা। বহু বৃদ্ধ মহিলাকে আপনি দেখবেন, সে মুসলিম, এতটা সুন্দর পর্দা সে করেছে, তার সাথে একটা যুবতী মেয়ে আছে, ওই যুবতী মেয়েটাকে নগ্ন অর্ধনগ্ন করে সে মার্কেটে যাচ্ছে। অথচ ওই মহিলাটা এমন একজন বয়স্ক মহিলা, সে যদি বোরকা নাও পরিধান করত, তার দিকে হয়তো কোনো পুরুষ আকৃষ্ট নাও হতে পারত, কিন্তু তার মেয়েকে এমন সে পোশাক পরিধান করে নিয়ে বের হয়েছে, যেই পোশাকটুকু আবশ্যিকভাবে তার জন্য হারাম। তাহলে আমাদের তৃতীয় নম্বর পোশাকের ক্ষেত্রে যেটা বললাম, সেটা হচ্ছে নগ্ন অর্ধনগ্ন পোশাক পরিধান করা। এটা একটা বিজাতীয় সংস্কৃতি। এর মধ্যে কি ঘটছে? এটার অন্যতম কারণ আমাদের সমাজে নারীদের প্রতি আমাদের একটা লোভনীয় দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারী একটা লোভনীয় বস্তু, যখন সে বের হয় শয়তান তার উপর ভর করে, মানুষকে সে আকৃষ্ট করে। এই ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। এই নগ্ন অর্ধনগ্ন পোশাক একটা তরুণকে তার দিকে ঝুঁকছে, তাকে সে আকৃষ্ট করছে এবং ফলশ্রুতিতে সামাজিক নানা রকমের বিপর্যয় করছে। দাড়ি ছেটে ফেলার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনহাকুস সাওয়ারিব ওয়াহফাল লাহিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও এবং গুফকে ছোট করো। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, মুচকে গুফকে ছোট করো, ইহুদি খ্রিস্টানদের অনুকরণের বিপরীত করো। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা, যারা পুরুষ আছে তারা সাধারণত দাড়ি রাখে না। খুব কম পুরুষে আছে, আপনি হিন্দুর মধ্যে দেখতে পাবেন, ইহুদির মধ্যে দেখতে পাবেন, অগ্নিপূজকদের মধ্যে দেখতে পাবেন যে দাড়ি রেখেছে। যদি সে দাড়ি রাখে, সে ধর্মীয় দিক থেকে দাড়ি রাখেনি, সে দাড়ি রেখেছে তার একটা স্বাভাবিক ফ্যাশন হিসাবে, এমনিতে রেখেছে, তার মন চেয়েছে। কিন্তু মুসলিম হিসাবে আমি আপনি যে দাড়ি রাখছি, সেটা একটু এমনিতে রাখিনি, এই দাড়িটাকে একটা ধর্মীয় রীতি মনে করেই কিন্তু দাড়িটা রেখেছে। আমার দাড়ি রাখা আর ওই শঙ্করের দাড়ি রাখা দুজনের মধ্যে পার্থক্য আছে। শঙ্কর দাড়ি রেখেছে ফ্যাশন হিসেবে, বহু হিন্দু ছেলে আছে এখন দাড়ি রাখে, মুসলিম ছেলেও আছে সেও দাড়ি রাখে। দুইজনের দাড়ি রাখা এক নয়। দুইজনের দাড়ি রাখার মধ্যে নিয়তে পার্থক্য আছে, দুইজনের দাড়ি রাখার মধ্যে বারাকার পার্থক্য আছে, দুইজনের দাড়ি রাখার মধ্যে রীতির পার্থক্য আছে। মুসলিম হিসেবে আমি আপনি দাড়ি রাখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহ মনে করে। সুতরাং মুসলিম তরুণ হিসাবে আমাদের উচিত হবে অন্য সংস্কৃতিকে ধারণ না করে মুসলিম সংস্কৃতিকে আত্মসমর্পণ করা। চতুর্থ নম্বর, আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ বিজাতীয় সংস্কৃতি যেটা আমাদের তরুণদের মধ্যে খুব বেশি পরিমাণে ছেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা। এটা একটা বিজাতীয় সংস্কৃতির অনুকরণ। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যালয়, গার্মেন্টস, এমন কোনো সেক্টর নেই নারী পুরুষ একসাথে কাজ করতে হবে না। খুব কম সেক্টরে আছে যেখানে পুরুষদের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কর্মসংস্থানের আলাদা ব্যবস্থা আছে। নারী পুরুষের এই অবাধ মেলামেশাটাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি দীর্ঘদিন থেকে চলার কারণে। এটা যে একটা পাপ, এটা যে আমাকে ক্ষতি করতে পারে, এই বিষয়টা আমাদের অন্তর থেকে কিন্তু মরে গেছে। এটার কারণ হচ্ছে এই ফ্রি মিক্সিংটা, পশ্চিমা সংস্কৃতিটা আমাদের মধ্যে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, কয়েকদিন পরে এই অবাধ মেলামেশার একটা দারুণ প্রভাব হচ্ছে আমাদের তরুণেরা কয়েকদিন পরে বলবে নো নিড টু ম্যারিজ, বিবাহের কোনো প্রয়োজন নেই, এটা স্বাভাবিকভাবে অর্জন করা যায়। বিবাহের যে প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমি স্বাভাবিকভাবে পাচ্ছি,
এটার জন্য তো আমার কাছে একটা বোঝা মনে হচ্ছে বিবাহটা। কারণ স্ত্রীকে একটা দিনকে দিন রাখতে হবে, তার পেছনে খরচ করতে হবে, মেয়েরা আবার ভাববে স্বামীর কথা শুনতে হবে, কন্টিনিউ তার আদেশ মানতে হবে, এটা তো একটা বোঝা। তার চাইতে বড় বিষয় হচ্ছে আমার মন যখন চাচ্ছে যে কোনো ছেলের সাথে যে কোনো সময় তো আমি পাচ্ছি, ছেলে বলবে যে কোনো সময় আমি যে কোনো মেয়ের সাথে তো থাকতে পারছি। এই প্রি মিক্সিংয়ের প্রবণতাটা আমাদের মধ্যে এই প্রবণতা তৈরি করছে। সেক্ষেত্রে আমাদের সমাজে ধর্ষণের ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আগামী 10-20 বছর পরে ধর্ষণের কথা আর কেউ বলবে না। কেন বলবে না? এটা একটা স্বাভাবিক রীতি হয়ে যায়। এখন পরিসংখ্যানে আসছে ধর্ষণ মুখে করেছে, এটা করেছে, কিছুদিন পর ধর্ষণের প্রয়োজন হবে না, এমনিতেই ছেলে মেয়েরা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এমন যুগ, এমন সময়, এমন সংস্কৃতি আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকলুনা রাজুলুন বিমরাতিন ইল্লা কানা সালিসুহা শাইতান। তিরমিজি 1171 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্জনে দুজন নারী এবং পুরুষ যখন একত্রিত হয়, তৃতীয় জন সেখানে শয়তান উপস্থিত হয়। আমাদের সমাজে, পার্কে, যেখানে আছে, আমরা হয়তো মেয়েদেরকে অধিক উচ্চশিক্ষিত করতে গিয়ে আমরা আমাদের মেয়েদের শিক্ষাটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এমন জায়গায় তাদেরকে প্রেরণ করছি যেখানে ছেলে মেয়েরা একসাথে বসে খাচ্ছে, একসাথে বসে চলছে, একসাথে সব কিছু হচ্ছে। কিন্তু ওই যে শিক্ষার বিষয়টাকে প্রাধান্য দিতে গিয়ে আপনি আমার দিনকে হারিয়ে ফেলছি। ইমাম জাওজি রাহিমাহুল্লাহ, গতকালকে ওনার একটা উক্তি পড়লাম। ইমাম জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, পূর্বকালের সময়ের তাবিরা, সালাফিরা এইটাকে গুরুত্ব দিতেন, পরকাল নিশ্চিত হওয়ার পর দুনিয়ার জন্য যা কিছু থাকবে সেটা যথেষ্ট। আমরা যেটা করছি যে দুনিয়া নিশ্চিত করার পর পরকাল কি থাকছে না থাকছে সেটা পরের বিষয়, আগে দুনিয়াটা নিশ্চিত করতে হবে। কিন্তু আগের সালাফরা পরকালকে নিশ্চিত করার দিকে গুরুত্ব দিতেন। সেটা সম্পদের ক্ষেত্রে হোক, সেটা আমাদের আচরণের ক্ষেত্রে হোক, সেটা আমার শিক্ষার ক্ষেত্রে হোক। বাস্তবিকভাবে পরিবেশ আমাদেরকে এমনটা বাধ্য করেছে যে আমরা এখন পরকালকে প্রাধান্য না দিয়ে দুনিয়াটাকে অনেক বেশি অগ্রাধিকার দিতে হচ্ছে হয়তো। কিন্তু আমরা আমাদের প্রাচীন যে সালাফরা ছিলেন তাদের দিকে ফিরে আসা উচিত। সেখানেই হয়তো কল্যাণ অবশ্যই নিহিত আছে, অবশ্যই সেখানে কল্যাণ নিহিত আছে। আমাদের গার্মেন্টসের যারা মেয়েরা আছে তারা কাজ করছে, ইসলাম তাদের কাজকে কিন্তু নিষেধ করে। কোনো মহিলা কাজ করতে পারবে না, কোনো মহিলা শিক্ষা অর্জন করতে পারবে না, এটা কিন্তু ইসলাম আদৌ পর্যন্ত করে। কিন্তু তার জন্য যা প্রয়োজন, তার একটা নিরাপদ পরিবেশ প্রয়োজন, তার একটা সেপারেট পরিবেশ প্রয়োজন, সিকিউরড পরিবেশ প্রয়োজন। কিন্তু বিজাতীয় যারা সংস্কৃতি লালন করে তারা এই কথাটাকে ঘুরিয়ে মুসলিমদের উপর চাপিয়ে দিচ্ছে যে মুসলিম যারা আছে তারা নারী শিক্ষা চায় না, মুসলিম যারা আছে তারা নারীদের কাজে বাধা দেয়, মুসলিম যারা আছে তারা নারীদের চাকরিতে বাধা দেয়, মুসলিম যারা আছে তারা নারীদের উচ্চ শিক্ষায় বাধা দেয়। এটা আসলে শিক্ষায় কিন্তু ইসলাম বাধা দেয়নি। ইসলাম বাধা দিয়েছে আমরা যেই পরিবেশে তাদেরকে শিক্ষিত করছি, এই পরিবেশটা তার জন্য যতটা না কল্যাণ করছিল শিক্ষাটা, তার চেয়ে পরিবেশ তাকে অকল্যাণের দিকে অনেকভাবে নিয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে এই জায়গায়। তাহলে প্রি মিক্সিংয়ের যে প্রবণতাটা আমাদের তরুণদেরকে অনেক বেশি ধ্বংস করছে। আমাদের তরুণরা দিন থেকে বিচ্ছিন্ন হচ্ছে। ছেলে মেয়ের সাথে আমরা এখন আরেকটা ভার্চুয়াল জগৎ আছে। মানুষ একটা সময় জগৎ ছিল প্র্যাকটিক্যাল জগৎ। আপনি দেখতে পেতাম আমার ছেলেটা আর একটা মেয়ের সাথে সরাসরি দেখা করছে। তো এখন আমার একটা সময় চলে আসছে যেটা হচ্ছে ভার্চুয়াল জগৎ। এটাকে দেখার কেউ সুযোগ নাই, ব্যক্তি নিজেই জানে কোন মেয়ের সাথে কথা বলছে, তাছাড়া আর কেউ জানে, যদি সে কাউকে অবহিত না করে, আর যদি আপনি তদন্তের খুব গভীরভাবে প্রয়োজন না মনে করেন। আগে সমাজে স্বাভাবিকভাবে একটা ছেলে আর একটা মেয়ের সাথে কথা বলবে 20-30 বছর আগে, এটা মনে হয় যারা সমাজের সামনের শ্রেণী যারা মুরব্বী আছেন তাদের দেখা অনুযায়ী মনে খুব টাফ একটা বিষয় ছিল। তো এখন ভার্চুয়াল জগৎ এমন চলে আসছে যে এক মুহূর্ত সে না দেখে থাকতে পারছে না, প্রতি মুহূর্ত ওই ছেলে মেয়ে নির্জন আলাপ করছে।
এটা হচ্ছে একটা প্রিমিক্সিংয়ের প্রবণতা এবং আমাদের তরুণদেরকে দিন থেকে বিচ্ছিন্ন হওয়ার বড় একটা মাধ্যম। ষষ্ঠ নম্বর, আমাদের তরুণদের সমসাময়িক যেই সংস্কৃতিগত সমস্যা, সেটা হচ্ছে পর্দাহীনতা। পর্দাহীনতাটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমরা সমাজের অধিকাংশ মুসলিম পর্দা যে একটা প্রয়োজন, এটা আমরা এইভাবে মনে করি। পর্দা মানে হচ্ছে আমার মেয়েটা যদি বাসার বাইরে যায় তাহলে সে বোরকা পরতে হবে, আমার স্ত্রী যদি বাসার বাইরে যায় সে বোরকা পরতে হবে, এটা হচ্ছে তার জন্য পর্দা। আর বাড়ির মধ্যে তার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আরও যারা আত্মীয় স্বজন আছে আমার ঘরে যদি আসে, তার জন্য পর্দার কোনো প্রয়োজন নেই। সে স্বাভাবিকভাবে তার সাথে দেখা করতে পারছে। এটা অধিকাংশ আমাদের মুসলিম পরিবারে আছে। আমরা অবশ্যই চেষ্টা করি আমার মেয়েটা বাইরে যেন উলঙ্গ অবস্থা না যায়, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। কিন্তু অভ্যন্তরীণভাবে আমাদের বোন এবং আমার চাচাতো ভাই দুইজনের মধ্যে যে একটা পর্দার ফরজিয়াত আছে, আমার একজন মহিলার তার দেবরের সাথে যে পর্দার ফরজিয়াত আছে, এটাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে উপেক্ষা করি। এটা একটা দিক। আর দ্বিতীয় নম্বর আরেকটা দিক তো আছেই, বাসার বাহিরে, ভিতরে বাহিরে সর্বাবস্থায় আমরা নগ্ন অর্ধনগ্ন হয়ে চলাফেরা করছি, এটা তার একটা ব্যাপারটা আছে। তৃতীয় নম্বর পর্দার আরেকটা দিক হচ্ছে আমাদের মহিলারা বিশেষ করে পর্দা করছে, বোরখাও পড়ছে, সব ঠিক আছে, তবে তার এই বোরখার মধ্যে পরপুরুষকে আকৃষ্ট করার একটা দারুণ মেসেজ আছে। এ তিনটা পর্দার দিক বললাম। এক নম্বর পর্দার দিক, আমরা যারা মুসলিম আছি, খুব প্র্যাকটিক্যাল মুসলিম, অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করি আমার স্ত্রী, আমার মেয়েটা যেন বোরকা ছেড়ে বাহিরে না যায়, এটা এক ধরনের। কিন্তু আমার অভ্যন্তরীণভাবে আমার স্ত্রী যে সমস্ত পুরুষের সাথে পর্দা করা প্রয়োজন, আমার মেয়ে যে সমস্ত মানুষের সাথে পর্দা করা প্রয়োজন, যাদের সাথে দেখা না দেওয়া প্রয়োজন, এই সমস্ত জায়গায় আমরা খুব দুর্বল অবস্থা আছি। দ্বিতীয় নম্বর, এক শ্রেণীর মানুষ আছে অভ্যন্তরীণ বাহির কোনোটাই পর্দা সে করছে না। আরেক শ্রেণীর মানুষ আছে পর্দা ভিতর বাহির সব ঠিক আছে, তবে তার পর্দার মধ্যে পরপুরুষকে আকৃষ্ট করার একটা দারুণ মেসেজ আছে, দারুণ একটা লক্ষণ আছে। এমন সে বোরখা পরিধান করছে যেই বোরখাটা তার শরীরকে দেখাচ্ছে, এমন সে বোরখা, রং বেরঙের বোরখা সে পরিধান করছে যেই বোরখা পরার কারণে, বোরখা না পরে যতটা মানুষ তার দিকে তাকাতো, বোরখা পরার কারণে এখন অনেক পুরুষ তার দিকে তাকাচ্ছে। এই তিনটা পর্দাটাই আমাদের জন্য যথাযথ নয়। ইসলামের বিধান অনুযায়ী এই পর্দাটা ঠিক নয়। তিনটা পর্দার কথাই বললাম, ভিতরে বাহিরে প্রত্যেকটা জায়গায় আমার মেয়ে পর্দার মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মানুষকে পর্দার আওতাধীন করেছেন, পর্দার আওতামুক্ত যারা আছে, তাদের কাছ থেকে আমার মেয়ে, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার দেবর, ভাসুর, এই সমস্ত লোকদের কাছ থেকে পর্দা করাটা ফরজ। পোশাক পরিধান করা যেমন ফরজ, আমার ক্ষুধা লাগলে খাবার খাওয়া যেমন ফরজ, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে পর্দা করাটাও ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অকুল লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনা মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, স্বাভাবিকভাবে যেটা প্রকাশ পায় সেটা ভিন্ন। স্বাভাবিকভাবে প্রকাশ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে হয়তো হাত এবং আপনি চেহারাকে বলবেন, কিন্তু সালাফি বিদ্বানগণ এই ক্ষেত্রে চেহারা দেখাটাই সবচেয়ে বড় একজন মহিলার গুরুত্বপূর্ণ বিষয়। চেহারার মধ্য দিয়ে পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হবে। এখানে সালাফদের নীতি অনুযায়ী চেহারা ঢেকে রাখাও পর্দার অন্তর্ভুক্ত। মোট কথা হচ্ছে, একজন নারীর মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ, যে সমস্ত জায়গা, যে সমস্ত ব্যক্তি যারা পর্দার আওতামুক্ত, ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যাদের সাথে আমাদের পর্দা করা আবশ্যক, ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে অবশ্যই পর্দা করতে হবে।
তারপরে আহজাবের সূরা 53 নম্বর আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন পর্দা করার যে একটা সুস্পষ্ট নীতি এখানে আছে। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাউন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? যখন তুমি কোনো কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাও। যাদের সাথে পর্দা করা ফরজ তাদের কাছ থেকে আমি কিছু চাচ্ছি, এক গ্লাস পানি চাচ্ছি আমার ভাবির কাছ থেকে, কিভাবে চাইবো? পর্দার আড়াল থেকে। এখন যদি চেহারা সামনাসামনি হয় তাহলে তার পর্দা হলো না। এই আয়াতকে উল্লেখ করে সালাফরা দলিল পেশ করেছেন যে চেহারাও পর্দার একটা অন্তর্ভুক্ত বিধান। তাহলে আমি আপনি যদি কিছু চাই এটা কীভাবে চাইতে হবে? পর্দার আড়াল থেকে। কিন্তু আমরা এই কাজটুকু করছি। ফলশ্রুতিতে আমাদের সমাজে যে বিপর্যয় ঘটছে, আমাদের অভ্যন্তরীণভাবে আমাদের ছেলে মেয়েরা অনেক ক্ষেত্রে চাচাতো মামাতো ভাই বোন তাদের সাথে একটা ইলিগাল রিলেশনে জড়িয়ে যাচ্ছে। কিন্তু বাহিরে সে খুব অনেস্ট, বাহিরে খুব পর্দানশীল, কিন্তু ভিতরগতভাবে এই ঝামেলাটা হচ্ছে এই কারণ অনুষ্ঠান যে কোনো খাবার দাবার কন্টিনিউ তার সাথে আমার দেখা হচ্ছে। তো স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে মহিলার একটা লোভনীয় বস্তু, তাদের প্রতি পুরুষের একটা আকর্ষণ হবেই। একটা মেয়ের চালচলন চাচাতো ভাই কন্টিনিউ লক্ষ্য করছে, তার মেধা ভালো, সুন্দর, সব কিছু ঠিক আছে। একটা পর্যায়ে বাইরে যদি সে পর্দাও করে একটা সময় দেখা যাচ্ছে ওই চাচাতো এবং মামাতো বোনের সাথে একটা ইলিগাল রিলেশনশিপ হয়ে যাচ্ছে। তার বড় একটা কারণ অভ্যন্তরীণভাবে পর্দা না থাকা। এটা একটা আমাদের তরুণদের ধ্বংসের একটা কারণ। তাহলে আমরা পর্দার বিষয়টা আমি অনুরোধ করব আমাদের প্রত্যেকটা ভাইয়ের কাছে, আসুক আমাদের অভ্যন্তরীণ যে পর্দার ব্যবস্থা আছে সেটার উপরেও যেন আমরা যথেষ্ট গুরুত্ব দিই। এটা যদি আমরা গুরুত্ব না দিই আমাদের পরিবার ধ্বংস হবে। পরিবারে বিপর্যয় আসবে অভ্যন্তরীণভাবে যদি আমার পর্দার যথাযথ ব্যবস্থা না থাকে। ষষ্ঠ নম্বর সংস্কৃতিগত যেটা সমস্যা সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক। আমাদের সমাজের তরুণ তরুণীরা ইলিগাল রিলেশনশিপে অনেক বেশি জড়িয়ে যাচ্ছে ওই ফ্রি মিক্সিংয়ের কারণে, এবং এটাকে আমরা পাপে মনে করছি। এটা যে আমার তওবার প্রয়োজন, এটা যে আসলে আমার তওবার প্রয়োজন এটা আমার মনেই হচ্ছে না। এটা আমরা উপলব্ধি করার চেষ্টা করছি। কিন্তু সম্ভবত তাবারানীতে একটা হাদিস আসছে, হাদিসটা সহি কিনা আমার জানা নেই, তবে হাদিসের ভাষ্য হচ্ছে যে কোনো পরপুরুষ অপর নারীর সাথে সম্পর্ক করবে তার চাইতে কল্যাণকর হচ্ছে তার মাথায় কোনো লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া। তার চাইতে কল্যাণকর হচ্ছে তার মাথায় লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া। এটা যতটা না কল্যাণকর তার চাইতেও বেশি ক্ষতিকর হচ্ছে একজন পুরুষ অপর একজন নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। যদিও হাদিসটা সহি কিনা আমার জানা নেই, হাদিসটা মাত্র পড়েছি, যাচাই করার সুযোগ হয়নি, নাম্বারও পাইনি। তবে সেটা সম্ভবত ইমাম আয-যাহাবীর কবিরা গুনার মধ্যে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে হাদিসটা আমি পেয়েছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। এর মধ্যে একজন হচ্ছে শাইখুন জানি, যে ব্যক্তি বয়স্ক কিন্তু সে জানা করে। সমাজের অনেক মানুষ আছে যে তার অফিসের কলিগের সাথে স্ত্রীকে বাদ দিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, যদিও তার বয়স 40, যদিও তার বয়স 50। এইরকম বৃদ্ধ জানাকারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য কাল কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তি রয়েছে। তাহলে আমাদের অবৈধ সম্পর্কের বিষয়টা আমাদের সমাজ মুসলিম তরুণ হিসাবে পশ্চিমা সংস্কৃতিকে দেখে দেখে টিভিতে, সিরিয়ালে, নাটকে, ছবিতে এই সমস্ত দেখার কারণে এই বিষয়টাকে আমরা অত্যন্ত হালকাভাবে নিই। এটা একটা বিজাতীয় সংস্কৃতির প্রভাব। সপ্তম নম্বর আমাদের সংস্কৃতিগত একটা সমস্যা, সেটা হচ্ছে বিনোদনের মাধ্যম। বিনোদনের মাধ্যম বলতে আমরা যা বুঝি, বিনোদন মানে হচ্ছে
বড় বড় কিছু ড্যাক্সে আনতে হবে, গান বাজনা উচ্চস্বরে চালাতে হবে। এটা হচ্ছে বিনোদন। গান বাজনা যদি আমাদের আয়োজনে না থাকে, এইটা মনে কোনো বিনোদনই হইল না। ঈদে হোক, যে কোনো উৎসবে, পার্বণে, বিবাহে, সমস্ত জায়গাতে আমরা এখন এই গান বাজনাকে নিয়ে আসছি। এই গান বাজনাটা কোনো মুসলিমের সংস্কৃতি নয়। বিবাহের শুরুতে খুব কম মুসলিম পরিবারে আছে, যে সমস্ত মুসলিম পরিবারে আনন্দের সাথে এই গানটাকে বাজানো হচ্ছে না। মুসলিম গান বাজনা না হলে কি বিবাহ হয় নাকি? এরপরে তো আছে গায়ে হলুদ। এই ধরনের অনেক সংস্কৃতি আছে যেটা আমাদের মুসলিমদের সংস্কৃতি নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজের জন্য তিনটা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। তার একটা হচ্ছে, মানুষ যখন মদ নিয়ে ব্যস্ত থাকবে, মানুষ যখন গায়ক গায়িকাকে নিয়ে বিভিন্ন গান বাজনা করবে, এটার ফলাফল কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এমন গজব নাজিল করবেন যেটার কোনো প্রতিকার নেই। আমাদের এমন গজব কিন্তু চলছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বন্ধ হয়নি। বিজ্ঞানীরা বলছে এই প্রাদুর্ভাব বন্ধ হবে না, এটা চলমান থাকবে। যে মরবে মরবে, যে থাকবে থাকবে। কিন্তু এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা গজব, এটা কিন্তু আমরা উপলব্ধি করি না। আমরা এখন মনে করছি টিকা দিয়েছি, করোনা মুক্ত হয়েছি, মাস্ক পরেছি, মনে করছি আমার করোনা মুক্ত আছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাস্ক পরা ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওই টিকানো ব্যক্তিকে আবার করোনা দিতে পারেন, এই ধরনের উদাহরণ কিন্তু বহু আছে। কিন্তু এটাকে আমরা বলছি কি? এটা আমরা বলছি এটা একটা ডিসঅর্ডার, এটা একটা দৈবত ঘটনা, এটা একটা রেয়ার কেস, এটা হতেই পারে। কিন্তু এটা বলছি না যে আল্লাহর গজব। এটা আমরা কেউ মুখ দিয়ে উচ্চারণ করছি। সমাজের এই বিশ্বাস আমাদেরকে পশ্চিমা সংস্কৃতি বা বিজাতীয় সংস্কৃতিকে ধাবিত করার এটা একটা মাধ্যম। অন্য বিষয়ের দিকে আমরা অনেক বেশি আকৃষ্ট হচ্ছি, মনে করছি না এটার যে একটা ক্ষতি আছে বা এই কারণে হতে পারে, এটা আমরা মনে করছি না। আরেকটা হচ্ছে বিজাতীয় উৎসব গ্রহণ করা। মুসলিমদের জন্য উৎসব হচ্ছে মাত্র দুইটি, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই দুইটা উৎসব ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পারমিটেড অন্য কোনো উৎসব নাই যেই উৎসবে আপনি নির্দ্বিধায় আনন্দ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের উৎসবের ক্ষেত্রে 3 দিন পর্যন্ত সময় দিয়েছেন, আপনি খেলাধুলা করতে পারেন। এই ধরনের বিনোদনের যে বৈধ মাধ্যমগুলো আছে সবগুলো করা যায়। কিন্তু আমরা এখন ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে উদযাপন করছি কীভাবে? সেটা হচ্ছে হারাম দিয়ে। চাঁদ উঠেছে, কী করতে হবে? আমাদের বাজার থেকে কিছু গোলা বারুদ আনতে হবে। চাঁদ উঠেছে, কী করতে হবে? ছাদে একটা পার্টির আয়োজন করতে হবে। হালালটাকে হারাম দিয়ে শুরু করছি। আর হারাম তো উৎসব আছেই, আমাদের বহু উৎসব 12 মাসে 13 পার্বণ বা তার চাইতে প্রতিদিনই একটা দিবস আছে। আপনি যদি পর্যালোচনা করেন যে আজকে কি দিবস, বিশ্বের কোথাও না কোথাও দিবস আছেই। এমন একটা দিন নেই 365 দিনের মাথায়, মাঝে মধ্যে এমন কিছু দিন পাবেন যে একদিনে 2 উৎসব, একদিনে 2 উৎসব আছে, এমনটা আপনি দেখতে পাবেন। এই উৎসবগুলো আমরা যেভাবে লালন করছি, আমাদের স্লোগান কি? ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুসলিমের বৈশিষ্ট্য। ধর্ম যার যার, উৎসব তার তার। কোনো ঈদুল আজহার দিনে কোনো হিন্দু আসে না, আসছে? কিন্তু আপনি পূজায় গিয়েছেন, আপনার ঈদুল আজহাতে, ঈদুল আজহার খুতবাতে কোনো বিজাতীয়, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো অগ্নিপূজক যারা ইসলামকে ছাড়া অন্য ধর্ম গ্রহণ করেছে, তারা কিন্তু কোনোদিন আপনার এই ইবাদতে আসেনি। রমজান আপনার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ মাস। কোনো অমুসলিমকে দেখবেন না সে আপনার সাথে শখের বশবর্তী 1 মাস রোজা রেখেছে, যে আমি একটু রাখি, আজকে তাদের ঈদুল ফিতরের খুতবা আমি একটু যাই। আপনাকে আপনার মুসলিম হিসাবে আমার মস্তিষ্কে আমার একটা মেসেজ দেওয়া হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানকে ধারণ করে আমি ওই দুর্গা পূজায় যাচ্ছি।
আমি ভ্যালেন্টাইন্স ডে যাচ্ছি, আমার দিবসের মধ্যে নানা প্রকার দিবস আমি পালন করছি। এই ধর্ম যার যার উৎসব সবার এই বিষয়টাকে কেন্দ্র করে আমার আপনার ঈমানকে হরণ করা হচ্ছে, ঈমানকে হালকা করা হচ্ছে, লজ্জাহীনতা হচ্ছে। বিজাতীয় সংস্কৃতির বড় বৈশিষ্ট্য হচ্ছে ধর্মহীনতা। বিজাতীয় সংস্কৃতির বড় বৈশিষ্ট্য হচ্ছে উলঙ্গপনা। বিজাতীয় সংস্কৃতির বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে সমাজে বিপর্যয় ঘটানো। সেই ক্ষেত্রে বিজাতীয় কোনো উৎসবের ক্ষেত্রে আমরা যেন গ্রহণ না করি। আরও অনেক বক্তব্য ছিল। বিজাতীয় রাজনৈতিক আদর্শ আছে, বিজাতীয় মুসলিম যে আমরা যেই অর্থনীতি মতবাদ আছে এগুলো আমরা লালন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, সিয়ামও পালন করে, হজও করে, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া তুসামিন জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে, সে কি হবে? ফাহুয়া তুসামিন জাহান্নাম, সে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং সে ধারণা করছে যে আমি একজন মুসলিম। বিজাতীয় আদর্শ মুসলিমদের মাধ্যমেই আমাদের দেশ গোটা মুসলিম রাষ্ট্রগুলোতে প্রতিষ্ঠিত হচ্ছে। ওই মুসলিমটায় আমি হজে যাচ্ছি, রমজান আসছে সিয়াম পালন করছি, হজ পালন করছি, জাকাত দিচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, কিন্তু আদর্শের ক্ষেত্রে আমি এমন আদর্শ লালন করছি যেই আদর্শটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আল্লাহ রাসূলের এই হাদিস প্রমাণ করছে এই আদর্শ লালন করাটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ মানে ইসলাম একটা পরিপূর্ণ বিধান, তার মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সামাজিক নীতি আছে, পরিবার নীতি আছে, সব কিছু আছে। সমস্যা হচ্ছে আমার আপনার জানার অভাব। আমি জানি না, না জেনে একটা মন্তব্য করছি। সেই ক্ষেত্রে আমরা আহ্বান করব প্রত্যেকটা মুসলিম ভাইকে, আসুন আমরা বিজাতীয় সংস্কৃতিকে পরিত্যাগ করে ইসলামিক যে সংস্কৃতি আছে সেটা গ্রহণের দিকে অগ্রসরমান হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বিজাতীয় সংস্কৃতি যদি আমরা লালন করি সেটা কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো জাতির, অন্য কোনো সম্প্রদায়ের, অন্য কোনো গোষ্ঠীর কৃষ্টি কালচারকে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। তা আমি যদি এমন কিছু আচরণ, এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু মতবাদ, এমন কিছু রীতি, এমন কিছু সংস্কৃতি আমি গ্রহণ করি যেটা আমি নিশ্চিতভাবে জানি এই সংস্কৃতিটা মুসলিমের নয়, এই সংস্কৃতিটা ইহুদির, এই সংস্কৃতিটা খ্রিস্টানের, এই সংস্কৃতিটা অগ্নিপূজকের, এইটা যদি আমি লালন করি, আল্লাহ রাসূলের এই ঘোষণা অনুযায়ী আমি নিজেকে একজন অগ্নিপূজক হিসাবে গড়ে তুলছি, আমি নিজেকে একজন ইহুদি হিসাবে গড়ে তুলছি, আমি নিজেকে একজন খ্রিস্টান হিসাবে গড়ে তুলছি। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইসলামী সংস্কৃতি বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন বিজাতীয় সংস্কৃতি পরিত্যাগ করে মুসলিম সংস্কৃতি লালন এবং ধারণ করে জান্নাতের পথ এবং পাথেয় সঞ্চয় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুল কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم